ইয়াং ছেলে কিংবা মিডল এজ পারসন কিংবা এজড পারসন দেখা যাচ্ছে চুল নিয়ে প্রবলেম আসছে। মায়েরা मेरा उधरों होचे हेयर फॉल प्रॉब्लम। गंजापन जो है व्यक्ति का कॉन्फिडेंस डाउन कर देता है। तो एर प्रॉब्लम যাদের থাকে ঘবড়াবেন আপনি কিছুই না, এর জন্য একটা সলিউশন আছে। এর দুটো পদ্ধতি আছে, দুটোরই রেজাল্ট একদম নর্মাল 100% হয়। যেটা স্টিচিংয়ে যে দাগ থাকবে ওখান থেকেও হেয়ার গ্রো করবে। যদি ছোট্ট চুল রাখবে তাহলে ওই দাগটা বোঝা যাবে না। এই যখন গ্রো করে যাবে, আপনি যখন বড় হয়ে গেলেন নাপিতের কাছে আপনাকে সেলুনে গিয়ে কাট করতে হবে, যে কোনো হেয়ার স্টাইল করতে পারবেন। দে উইল লাস্ট টিল ইয়োর লাস্ট ব্রেথ। স্কার কবে দেখা যাবে? যখন আপনি শেভ করবেন, মানে টনসার্ড হয়ে যাবেন, তখনই আপনি স্কার দেখতে পারবেন। একদম ন্যাড়া হয়ে গেছে তাদেরও সম্ভব আছে। নমস্কার, আমি ডক্টর বিক্রম সিং রাঠোর। আমি অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন। গত 20 বছর ধরে আমি কলকাতায় কসমেটিক সার্জারি করি। আজকে আমি আপনাকে একটা বার্নিং প্রবলেমের ব্যাপারে ডিসকাস করব। আপনি দেখবেন ইয়াং ছেলে কিংবা মিডল এজ পারসন কিংবা এজড পারসন দেখা যাচ্ছে চুল নিয়ে প্রবলেম আসছে। ইভেন ফিমেলদেরও হচ্ছে, মায়েরা মেয়েরা ওদেরও হচ্ছে হেয়ার ফল প্রবলেম। কিন্তু আজকে আমি ডিসকাস করব কি ইয়াং এজে কিংবা মিডল এজেই দেখছেন কি এত সিভিয়ার হেয়ার ফল হচ্ছে কি पर्सन যেটা হচ্ছে বল্ড হয়ে যাচ্ছে, মানে गंजा হয়ে যাচ্ছে। तो ये गंजापन जो है व्यक्ति का कॉन्फिडेंस डाउन कर देता है, पर्सनैलिटीটা अफेक्ट হয়ে যায়। তো এর প্রবলেম যাদের থাকে ঘবড়াবেন আপনি কিছুই না, এর জন্য একটা সলিউশন আছে যেটাকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি বলি। এই যখনই সার্জারি ওয়ার্ড আসে লোকজন আবার ঘবড়ে যায় কি কি হবে কি না হবে। তো আমি বলবো কি এই অপারেশন লোকাল অ্যানেস্থেশিয়াতে হয়, মানে মাথার স্কিনটাকে আমরা অবশ করে দিই, পেশেন্ট পুরো জ্ঞানে থাকে, চা কফি খাবে আর ডে কেয়ার মানে আসবে করাবে চলে যাবে। এর দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতিকে আমরা বলি FUT টেকনিক কিংবা স্ট্রিপ টেকনিক, অ্যান্ড সেকেন্ড পদ্ধতি হচ্ছে FUE, দ্যাট ইজ ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন টেকনিক। দুটোরই রেজাল্ট একদম নর্মাল 100% হয়, কিন্তু কিছু কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে, সেটা আমি আপনাকে একটু বলবো। যেমন FUT কিংবা স্ট্রিপ টেকনিকে যে স্ট্রিপ মানে গেছে পিছন থেকে আমরা যেখানে পার্মানেন্ট জোন আছে সেখান থেকে আমরা একটা স্ট্রিপ অফ স্কিন বের করে নিই উইথ দ্য হেয়ার রুটস। তারপরে ওখানে স্টিচ থাকবে, স্টিচটা 10 থেকে 12 দিন মধ্যে কাটিয়ে নিতে হয়। স্টিচটা আমরা এমনভাবে করি যেটাকে টেকনিকে বলা হয় ট্রাইকোফাইটিক স্টিচিং। যেমন আপনি দেখবেন কি আমরা দর্জির কাছে যখন কাপড় সেলাই, ওই যে হ্যান্ড আলাদা সেলাই করে চেস্ট পিস আলাদা, কিন্তু যখন শিলে যায় তখন দেখবেন একদম সিমলেস হয়, কোনোই কিছু বোঝা যায় না। তেমন আমরাও পিছনে একটা যে টেকনিক বললাম ওটাতে কি করা হয়, যেটা স্টিচিংয়ে যে দাগ থাকবে ওখান থেকেও হেয়ার গ্রো করবে। তো যদি কেউ মানুষে FUT টেকনিক করা হয় আর ট্রাইকোফাইটিক স্টিচ করে দেওয়া হয় তাহলে কি আছে ওই স্কার থেকেও হেয়ার গ্রো করবে। তাহলে যে সেই পার্সন যদি ছোট্ট চুল রাখবে তাহলে ওই দাগটা বোঝা যাবে না। তারপরে ওই স্ট্রিপ থেকে আমরা ফলিকলস আলাদা করি। ফলিকলস মানে হেয়ার রুট। আমাদের হেয়ার রুট না কিছু সিঙ্গল থাকে, কিছু ডাবল থাকে, কিছু ট্রিপল থাকে, ওগুলোকে আলাদা করে দেওয়া হয়। তারপরে যেখানে আমাদের বল্ড এরিয়া আছে ওখানে আমরা পাংচার করে ওই রুটটাকে ইমপ্লান্ট, যেমন আমাদের ফার্মার্স যারা আছে চাষিরা যেমন ধানের রোপাই করে ওই রকমই করে রোপিয়ে দিতে হয়। তো একবার ইমপ্লান্ট হয়ে গেলে দে উইল গ্রো নর্মালি। এই ট্রান্সপ্লান্টেড হেয়ার এই যখন গ্রো করে যাবে, আপনি যখন বড় হয়ে গেলেন নাপিতের কাছে আপনাকে সেলুনে গিয়ে কাট করতে হবে, যে কোনো হেয়ার স্টাইল করতে পারবেন। আর বয়স হলে ওটা পেকেও যাবে, যদি আপনি ডাই করতে চান কালার করতে চান সেটাও করতে পারবেন। এর মানে এটা হলো কি ট্রান্সপ্লান্টেড হেয়ার আপনার নর্মাল অ্যান্ড ন্যাচুরাল আছে, অ্যান্ড দে উইল লাস্ট টিল ইয়োর লাস্ট ব্রেথ ডেফিনেটলি। যেমন আমাদেরকে বৃদ্ধকাল পর্যন্ত কিছু নিউট্রিশন নিতে হয়, এক্সারসাইজ করতে হয়, তেমনও যে কোনো জিনিসে একটা মেনটেন্যান্সের প্রয়োজন হয়। FUE পদ্ধতিতে কী করা হয়, আমরা ন্যাড়া করে দিই। আমাদের কাছে একটা মেশিন থাকে, ড্রিল মেশিন, ওটা দিয়ে একটা একটা রুট আমরা ড্রিল করে বের করে নিই। আর তারপরে পদ্ধতি একই থাকে, যেখানে লাগাতে হবে, যেখানে ন্যাড়া আছে মানে বল্ডনেস আছে ওখানে পাংচার করে সেই রুটটাকে ইমপ্লান্ট করতে হয়।
এফইউইতে কি হয়, মাইক্রো স্কার্স হয়, খুব টাইনি স্কার্স হয়। এই স্কার নিয়েও অনেকজনের কি প্রবলেম আছে, কেউ বলে কি না স্যার এফইউটিতে বেশি স্কার হয়, এফইউতে কম স্কার হয়। তো আমি বলবো স্কার জন্যে তো কেউ ট্রান্সপ্লান্ট করছে না। স্কার কবে দেখা যাবে, যখন আপনি শেভ করবেন, মানে টনসার্ড হয়ে যাবেন, তখনই আপনি স্কার দেখতে পারবেন। এফইউটিতে একটা লিনিয়ার স্কার থাকে, অ্যান্ড এফইউইতে কি হয়, ছোট্ট ছোট্ট হোয়াইট ডট মতন স্কার থাকে। পোস্ট অপারেশনে যেটা আমি বলবো কি 2 দিন ইউজলি আমি অ্যাডভাইস করি কি কোনো জল লাগাবেন না, একটা হেয়ার ক্যাপ থাকে, তাহলে ধুলো মাটি থেকে বাঁচাতে হবে। 2 দিন পর থেকে আমরা ক্লিনিকে ডাকি, তারপরে শ্যাম্পু দেখিয়ে দেওয়া হয়, বেবি শ্যাম্পু, অ্যান্ড দেন ইউ ডু ডেলি শ্যাম্পু। আর কিছু হেয়ার ভাইটামিনস আমরা প্রেসক্রাইব করি, যেমন এখন ওরাল মিনক্সিডিল এসে গেছে। আগে কি ছিল, স্প্রে করতে হতো মিনক্সিডিলে, কিন্তু অনেকজন এই স্প্রে পদ্ধতিকে খুব কাম্বারসাম মনে হয়, কেন একটা হেডেক মনে হতে পারে, সকালবেলা স্প্রে, সন্ধ্যাবেলা স্প্রে। তার থেকে ভালো আছে ওরাল মিনক্সিডিল ব্যবহার করবেন। ফিনেস্ট্রাইড যাদের প্রবলেম নেই তারা ফিনেস্ট্রাইডও ইউজ করতে পারে। অ্যান্ড পোস্ট ট্রান্সপ্লান্ট হেয়ারের ভালো গ্রোথ হওয়ার জন্য, কিংবা যেই জায়গায় থিনিং আছে ওখানে আমরা জিএফসি কিংবা পিআরপি, এখন নতুন এক্সোজোম এসে গেছে, সেটাও আমি অ্যাডভাইস করি। এবার আমি আপনাকে বলবো কোন কোন মানুষ হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারে। যদি পেশেন্টের ডোনার এরিয়া আছে, মানে যেখান থেকে আমরা চুল নিতে পারবো, তাহলে ইভেন গ্রেড 7 বল্ডনেস, মানে গ্রেড 7 বল্ডনেস মানে এখান থেকে একদম লাস্ট পর্যন্ত একদম ন্যাড়া হয়ে গেছে, তাদেরও সম্ভব আছে। তো প্রথম ডোনার এরিয়া আমাদের হচ্ছে স্ক্যাল্প, মানে এই মাথার পিছনে আর যে কানের উপরে টেম্পল এরিয়া, এগুলো পার্মানেন্ট জোন আছে, তো ওখান থেকে বের করা হয়। স্টিল প্রয়োজন আছে, তাহলে আমরা কি করি, বিয়ার্ড এরিয়া থেকে বের করে নিই। তারপরে থার্ড এরিয়া হচ্ছে চেস্ট এরিয়া, যদি চেস্টে স্ট্রং হেয়ার্স থাকে আমরা চেস্ট থেকেও নিতে পারি, ইভেন পেট থেকেও নিতে পারি, আন্ডার আর্মস থেকেও নেওয়া যেতে পারে। ইভেন রেয়ারলি উই ইউজ পিউবিক হেয়ার্স অলসো, কিংবা যদি বডিতে হেয়ার আছে আর যদি পেশেন্ট উইলিং আছে, যত গ্রেড অফ বল্ডনেস হয়, আমরা পার্ট বাই পার্ট যেটা আছে কম্বিনেশন অফ এফইউটি আর এফইউই পদ্ধতি দিয়ে আমরা পুরো বল্ড এরিয়া কভার করতে পারি। এবার যেটা আমি বলবো কি কিছু জন বলে কি স্যার বডি হেয়ার্স আর স্ক্যাল্পে হেয়ার্স মধ্যে তো তফাৎ থাকে। এবার ডেফিনেটলি তফাৎ আছে, যেমন স্ক্যাল্প হেয়ারের একটা রেট অফ গ্রোথ আছে, সেটা একটু ফাইন হেয়ার্স হয় অ্যাজ কম্পেয়ার টু দ্য বিয়ার্ড হেয়ার। বিয়ার্ড হেয়ার একটু ফাস্ট গ্রোয়িং হয়, একটু মোটা হয় আর বেশি কালো হয়। তো আর চেস্ট হেয়ার্স যেটা আছে একটু ফাইন হেয়ার্স হয় বাট ভেরি স্লো গ্রোয়িং, মানে অনেক স্লো করে গ্রো করে। তো আমরা বডি হেয়ার্স কোনোই সামনের দিকে লাগাই না, কেন সামনের দিকে আমরা সবসময় স্ক্যাল্প হেয়ার্স ইউজ করি। তাহলে কি আছে কি, যে স্ক্যাল্পের যে ক্যারেক্টারিস্টিক আছে সেটাই সামনে দেখা যাবে। আমরা যখনই কারোর সঙ্গে মিট করি আই টু আই কন্ট্যাক্ট, তো প্রথম 4 থেকে 6 আঙ্গুল এরিয়ায় দেখা যায়, তো ওই এরিয়া আমরা স্ক্যাল্প হেয়ার দিয়ে করি। তারপরে পিছনে এরিয়া অ্যান্ড মিড স্ক্যাল্প এরিয়া আমরা বডি হেয়ার ব্যবহার করি, সেটাও কিন্তু মিক্স করতে হয় স্ক্যাল্প হেয়ারের সঙ্গে। তাহলে কি আছে কি একটু ফিলিং এফেক্ট থাকবে আর মোটামুটি কভার্ড এরিয়া দেখাবে যাদের গ্রেড 6 কিংবা গ্রেড 7 বল্ডনেস আছে। এখন কিছু লোক বলে কি স্যার কি ফিমেলরা ট্রান্সপ্লান্ট করতে পারে কি পারে না? হ্যাঁ অবশ্য, ফিমেলও হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারে। যেমন আমি বলবো কি কিছু এটাকে কিন্তু যখনই ফিমেল পেশেন্ট আমাদের আসে তাদেরও ফিমেল প্যাটার্ন বল্ডনেস হয়, সেটাকে দ্যাট ইজ অলসো আ পার্ট অফ অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। তো আমরা ট্রাইকোস্কোপি করি অ্যান্ড ম্যাগনিফিকেশনে দেখে নিই কি ওখানে যদি গ্যাপ আছে দুটো হেয়ারের মধ্যে আর স্ক্যাল্প দেখা যাচ্ছে, তাহলে সেই মহিলারাও কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারে। আবার এনি টেকনিক ক্যান বি ইউজড, বাট বেশিরভাগ ক্ষেত্রে ফিমেলসে যেহেতু নেড়া করা যাবে না, তো আমরা প্রেফার করি কি এফইউটি টেকনিক। তাহলে কি আছে ওদের লম্বা চুল মধ্যে পিছনে সেলাইয়ের দাগটা লুকিয়ে থাকবে আর পিছনে ভলিউমটা কম কম হবে না। নাহলে যদি আমরা শেভ করি এফইউটি টেকনিক জন্য, তাহলে দেখা গেল ভলিউমটাও হেয়ারটা কমে গেল। ফিমেলের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, প্রবলেম ইন দ্য সেন্স কি যেহেতু ফিমেলে আমরা তো ন্যাড়া করতে পারি না যেখানে আমরা লাগাবো, তো এক্সিস্টিং হেয়ার্স মধ্যে হেয়ার রুটটাকে ঢোকাতে হয়। তো দেখা যায় কি 1 থেকে 1.5 মাস মধ্যে যখন ট্রান্সপ্লান্টেড হেয়ার অল্প গ্রো করার পরে শেডিং ফেজে যায়, তখন ওদের এক্সিস্টিং হেয়ারও কিন্তু পড়ে যায়। তো এটাকে আমরা শক লস বলি, এটা বেসিক্যালি ফিমেলদের বেশি হয়।
তো ওদের মনে হয় কি স্যার আমি তো ট্রান্সপ্লান্ট করতে এসেছিলাম কিন্তু আমার তো বল্ডনেস এরিয়া বেড়ে গেল, বাট দ্যাট ইজ টেম্পোরারি অনলি। কেন কি আপনার যে এক্সিস্টিং হেয়ার থাকবে সেগুলো উইদিন 1 মান্থ মধ্যেই আবার গ্রো ব্যাক করবে, কিন্তু ট্রান্সপ্লান্টেড হেয়ার শক লস হয়ে যাওয়ার পরে 3 থেকে 6 মাস মধ্যে ফুল গ্রো করে যাবে। আর যত সময় যাবে অত লম্বা হবে। তো ফাইনাল রেজাল্ট যে কোনো পেশেন্টের আমরা বলি কি আফটার 1 ইয়ার দেখা উচিত। তো আপনাদের যে কারো এই হেয়ার ফল কিংবা বল্ডনেস প্রবলেম থাকে আপনি আমার ক্লিনিকে যোগাযোগ করতে পারেন। এর ছাড়া যেহেতু আমি কসমেটিক সার্জন আছি, আমি লাইপোসাকশন করি, রাইনোপ্লাস্টি করি, ব্লিফ্রোপ্লাস্টি করি, টামি টাক সার্জারি করি, ব্রেস্ট লিফট, ব্রেস্ট রিডাকশন, এনি টপ কাইন্ড অফ কসমেটিক সার্জারি আমার ক্লিনিকে করা হয়। আপনি যে নিচে ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন 9051111299, কিংবা আপনি আমাকে ইনস্টাগ্রাম আমার হ্যান্ডেল আছে ওখানেও আপনি ডিএম করলে কেউ না কেউ আমার ক্লিনিক থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে আর আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। নমস্কার।